আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2026 সালে পাশ করেছো তাদের জন্য কিন্তু ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তির ব্যবস্থা করেছে। সো এই উপবৃত্তিটা মূলত যারা এসএসসি পাশ করেছেন, ইন্টার আপনারা পড়বেন, ইন্টারের 2 বছর কিন্তু আপনাকে উপবৃত্তিটি দেওয়া হবে এবং সর্বমোট এখানে কিন্তু 67,000 টাকা দেওয়া হবে আপনার ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য। তো এই যে উপবৃত্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এখানে আপনি কিভাবে আবেদন করবেন, কি কি প্রয়োজন হবে, কত টাকা আপনাকে দেওয়া হবে 2 বছরে, এক এক করে আমি A to Z সবকিছু আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারই উপকার হবে। আর মূল ভিডিও আলোচনা করার পর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা মূল টপিকে আসি। সো এই যে উপবৃত্তি নোটিশটা দিয়েছে ডাচ বাংলা ব্যাংক, এখানে আসলে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা আমি বলে দেবো। সো প্রথমে এটার প্রথম শর্ত হচ্ছে আপনাকে 2026 সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। এবং এখানে উল্লেখ করা আছে যে আপনি সর্বমোট কিন্তু 2 বছরে প্রায় 67,000 টাকা পাবেন, ঠিক আছে। সো ধৈর্য সহকারে দেখবেন, আমি পুরো বিষয়টা আপনাদেরকে আলোচনা করে বলে দিচ্ছি। সো এখানে আবেদনকারীকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিটি কর্পোরেশনের এলাকায় যে স্কুলগুলো আছে সেখানের জন্য আলাদা একটা রেজাল্ট হতে হয় এবং জেলা শহরের জন্য আলাদা রেজাল্ট প্রয়োজন হয়, এবং যারা উপজেলা সদরে আছেন বা উপজেলায় আছেন, গ্রাম অঞ্চলে যে স্কুলগুলো আছে তাদের জন্য কিন্তু আলাদা ধরনের জিপিএ প্রয়োজন হয়। সো টোটাল এই 3টা ক্যাটাগরিতে স্টুডেন্টকে ভাগ করে তার আবেদন গ্রহণ করা হয়। তো গ্রাম অঞ্চলে যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু চতুর্থ বিষয় বাদে আপনার পয়েন্টটা হতে হবে 4.83 যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এবং যারা জেলা শহরের যাদের এইগুলো স্কুল আছে সেই স্কুলের ক্ষেত্রে কিন্তু 5 পয়েন্ট পেতে হবে চতুর্থ বিষয় বাদে, এবং সিটি কর্পোরেশনের এলাকায় যে স্কুলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে চতুর্থ বিষয় বাদে 5 পয়েন্ট হতে হবে, ঠিক আছে। এবার আসি বৃত্তির পরিমাণ। আসলে আপনাকে কত টাকা বৃত্তি দেওয়া হবে এটাও তো আপনার জানা দরকার, তাই না? সো শিক্ষা স্তর, আপনি কিন্তু যেহেতু এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনি এইচএসসিতে ভর্তি তো হবেন। সো এইচএসসি যে 2 বছর থাকবেন আপনি পড়াশোনার মধ্যে, এই 2 বছর কিন্তু আপনার খরচ তারা বহন করবে। তো প্রথমত এটার সময়কাল 2 বছর এবং মাসিক আপনাকে দেওয়া হবে 2500 টাকা করে, মানে 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। যদি আপনারা হিসাব করেন, আমি একটা খসড়া হিসাব দিচ্ছি আপনাদেরকে। মাসিক যদি 2500 টাকা করে হয়, এখানে 2500 গুণন 24 যেহেতু 2 বছর, আচ্ছা 24 মাসে আপনার আসে 60,000 টাকা। এবং আপনাকে উপকরণ দেওয়া হবে, ধরেন যে এখানে পাঠ্য উপকরণ মানে বই কেনার জন্য দেওয়া হবে 2 বছরে 5,000 টাকা দেওয়া হবে, ঠিক আছে। সো এই হচ্ছে 5,000 টাকা। আর পোশাক 2 বছরে 1,000 1,000 2,000 টাকা দেওয়া হবে। এই টোটাল 67,000 টাকা, যেমনটা আমি শুরুতে বলছিলাম। সর্বমোট কিন্তু এখানে 67,000 টাকা একজন যারা ইন্টারে পড়বে, মানে এসএসসিতে যারা পাশ করেছে তারা যদি আবেদন করে নির্বাচিত হয় তাহলে টোটাল 67,000 টাকা কিন্তু আপনাকে তারা দিবে। এবং বৃত্তির কিছু নীতিমালা আছে, যেমন যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি বা অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন বা তারা ডাচ বাংলা ব্যাংকে এই শিক্ষাবৃত্তিতে তারা কোনোভাবেই উপবৃত্তি পাবেন না। আর গ্রাম অঞ্চলে যে স্কুলগুলো থাকবে সেই স্কুল থেকে কিন্তু সত্যি বেশি নেওয়া হবে, 90 ভাগ নেওয়া হবে। আর এবং মোট বৃত্তির শতকরা 50 ভাগ নেওয়া হবে ছাত্রী। সো টোটাল বুঝতে পারছেন যে গ্রাম অঞ্চল থেকে কিন্তু সত্যি বেশি নেওয়া হবে 90 ভাগ, এবং এই 90 ভাগের মধ্যে বা 100 ভাগের মধ্যে টোটাল 50 ভাগই নেওয়া হবে নারী, ঠিক আছে, বা মেয়ে। আর 2026 সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় যারা পাশ করেছেন, যারা আগ্রহী, যাদের জিপিএ মিলবে তারা আবেদন করতে পারবেন এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটার মাধ্যমে, ঠিক আছে। এই লিঙ্কটার মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার সময় আবেদনকারী পাসপোর্ট সাইজের স্ক্যান করার ছবি প্রয়োজন হবে, আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি প্রয়োজন হবে, আর এসএসসি বা সমান পরীক্ষায় নম্বরপত্র এবং প্রশংসাপত্র প্রয়োজন হবে। নম্বরপত্র কিন্তু এখনও বোর্ড থেকে আসে নাই, আপনারা স্কুল থেকে নিয়ে ওটা সত্যায়ন করে নেবেন স্যারের কাছ থেকে, এবং আপনার প্রশংসাপত্র আপনি আগে নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আর আবেদন কিন্তু শেষ হবে 4 সেপ্টেম্বর 2026 তারিখে, মানে সেপ্টেম্বর মাসের 4 তারিখে আপনার আবেদন গ্রহণ শেষ হবে। সো দ্রুত আপনারা আবেদন করবেন, আর তালিকা প্রকাশ করবে 22 সেপ্টেম্বর, ঠিক আছে। আমি সব কিছু মিলে আলোচনা করলাম। আর আপনি নির্বাচিত হওয়ার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবরের মধ্যে আপনার নিকটস্থ যে মোবাইল ব্যাংকিং অফিস আছে কিংবা ডাচ বাংলা ব্যাংকের শাখা আছে সেখানে গিয়ে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে, সেটা কিন্তু নির্বাচিত হওয়ার পরে। সো নির্বাচিত হওয়ার আগে কোনো কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আর ভিডিও শেষে একটা কথাই বলবো, যারা জিপিএ 4.83 পেয়েছেন অপশনাল সাবজেক্ট বাদে বা চতুর্থ বিষয় বাদে তারা কিন্তু অবশ্যই এটাতে আবেদন করবেন, ঠিক আছে, গ্রাম অঞ্চলে যারা আছে। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।